কতদিন পর আসলা, তোমার ভালো লাগতেছে তো? হ্যাঁ দাদু, আমার অনেক ভালো লাগতেছে। শ্রাবণী, ফয়সাল, তোমাদের ভালো লাগতেছে তো? জি জি, ভালো লাগতেছে। আমারও অনেক ভালো লাগতেছে। এই সময়টা আস্তে আস্তে ঠান্ডা পড়নের সময়। দেখবা বিকাল বেলা আকাশটা দেখতে অনেক সুন্দর লাগে। দাদু, পিঠাগুলো অনেক মজা। শ্রাবণী, ফয়সাল, তোমরাও নিতে থাকো। মামা, আজকে অনেক মজা হবে, কিন্তু আমরা কিভাবে মজা করব মামা? ফয়সাল, চল আমরা মাঠের দিকে যাই। শ্রাবণী, ঠিক বলছোস। আজকে বিকালে বাইর হই, গ্রামটা ঘুরে আসি। মামা, আম্মু আব্বু কখন আসবে? তোমার আম্মু আব্বু 2 দিন পর চলে আসবে। ইয়ামিন, চলো বের হই, আজকে অনেক মজা করব। দাদা ভাই, তোমরা কই যাও? দাদু, আমরা সবাই গ্রাম দেখতে যাই। ঠিক আছে দাদা ভাই, তোমরা ঠিক মতো ঘুরে আসো, বেশি দেরি কইরো না। ফয়সাল, আমার ইয়ামিন দাদারে দেখা রাখো। ইয়ামিন, শ্রাবণী, জলদি চলো। সাম্বা, গ্রামটা অনেক সুন্দর না? হ্যাঁ ইয়ামিন, অনেক সুন্দর। মামা দেখো, ওই লোক কি নিয়ে যাইতেছে। দাঁড়াও, জিজ্ঞাসা করি কি আসে। মামা, কি আছে আপনার কাছে? মামা, আমার কাছে মিঠাই আছে, মেয়েদের চুড়ি, কানের দুল সবই পাইবেন। বাহ, এক জায়গায় এত কিছু! ও আপা, সবাই গ্রামে এমনি বেচে। মামা, আমি জুস খাবো। এখানে জুস পাবো কই মামা? এইদিকে কবরস্থানের পর ছোট নদী পার হইলেই আপনার বাজার পাইবেন, ওইখানে গিয়ে জুস কিনতে পারবেন। কি কবরস্থান? আরে কিছুই হবে না, আমরা তাড়াতাড়ি চলে আসবো। সাম্বা, আমি তোমার সাথে আছি। ঠিক আছে ঠিক আছে, চলো। মামা, আমরা এই নদী পার হব কিভাবে? এখানে তো কিছুই নাই। তাই তো দেখতেছি মামা। এখন কি সাঁতার কেটে যেতে হবে? ওই যে নৌকা, আরে মাঝিও দেখি আছে, চল ওইটা নিয়ে যাই। মাঝি আঙ্কেল, আমাদের নৌকায় নিয়ে ওই পারে নিয়ে চলো। এটা কি শ্মশান ঘাট? মনে তো হয়। মামা, শ্মশান ঘাট মানে? আরে কিছু না, চলো বাজারে যাই। মামা, আমাকে জুস কিনে দাও। হ্যাঁ দিতেছি মামা। শ্রাবণী, তুই কি খাবি? আমাকে জুস কিনে দে। হায় হায়, বৃষ্টি। মামা, জলদি জলদি বাসায় চলো, নইলে আমরা ভিজে যাব। বেশি দেরি করা যাবে না মামা, রাত হয়ে যাইতেছে। মামা, আমার হিসু চাপছে। জুস বেশি খেয়ে ফেলছো, বাড়ি গিয়ে করো। না, আমার এখনই করা লাগবে। আচ্ছা, ওই যে গাছের পাশে গিয়ে করে আসো। মামা, আমার সাথে আসো। আরে জলদি যাও, নইলে এখানেই হয়ে যাবে। উফ, শান্তি। আমার ঘরে তোরা হিসু করে দিয়ে চলে যাচ্ছিস, আমি তোদের ছাড়বো না। বাঁচাও, বাঁচাও, ইয়ামিন, আমাকে বাঁচাও। কে? মামা, কি হলো? মামা বাঁচাও বাঁচাও বলতেছে কেন? মামা, তুমি কোথায়? ইয়ামিন, আমি এখানে, আমাকে বাঁচাও। ইয়ামিন, আমি এখানে, আমাকে বাঁচাও। মামা, তুমি আমাকে রেখে পুকুরে গোসল করতে গেছো? ইয়ামিন, আমি ডুবে যাইতেছি, আমাকে বাঁচাও। মামা, কই তুমি? ইয়ামিন, তুমি এখানে কি করতেছো? মামা, তুমি এখানে? ইয়ামিন, তুমি এখানে কি করো? আমি মামাকে বাঁচাতে আসছি। আমাকে বাঁচাইতে আসছো মানে? ওরে বাবা! ইয়ামিন, উঠো। এই ইয়ামিন। কি হইল আমার দাদুর? ইয়ামিনের তো জ্বর উঠে গেছে। কি হয়েছে? ইয়ামিনের জ্বর উঠলো কিভাবে? মামা, আমাকে বাঁচাও। ভূত! ভূত মানে? ইয়ামিন পুকুর পাড়ে নাকি আমাকে খুঁজতে গেছিল। এরপর পুকুরে হঠাৎ করে চিৎকার করে উঠছে। আচ্ছা, ইয়ামিন মনে হয় কিছু একটা দেখা ভয় পাইছে। ওরা এখন ঘুমাইতে দাও, সকালে দেখতাছি। আমি তোমাদের কাউকে ছাড়বো না। ওরে বাবা রে, ইয়ামিন এমন করতেছে কেন?
ইয়ামিন কি জ্বরে পাগল হয়ে গেছে? কি আমাকে পাগল বলিস? তোদের ঘাড় মোটকে আমি গরম রক্ত খাবো। ইয়ামিন কি বলতেছো এগুলা? আয় হায় দাদু ভাই, তুমি নিচে নামো। আমাকে খাবার দে, অনেক খাবার। আমার অনেক খিদা, না দিলে এই বাচ্চাকে নিয়ে কিন্তু করে যাব। মানে? কথা কম, জলদি খাবার নিয়ে আয়। ঠিক আছে আনতেছি। এই নাও, সব তোমার জন্য বানাইছি, জলদি খাইয়া ফেলো। অনেক দিন পর পেট ভরে খাইলাম। কিরে বৈশাল, দেখোস না গরম লাগতেছে? ফ্যানটা সার। হ্যাঁ সারতেছি। ফয়সাল, ইয়ামিন রে মনে হয় ভূতে ধরছে। আমারও তাই মনে হয়। তোমরা দাঁড়াও, আমি ইয়ামিনের দাদারে নিয়ে আসতাছি। তোর ফ্যান সারা লাগবে না, আমি সারতেছি। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আমার মাথা ঘুরাইতেছে ফয়সাল। কি নাম তোর? সাম্বা নাকি শ্রাবণী? আমি শ্রাবণী। যা আমার জন্য ইলিশ মাছ নিয়ে আয়। আমি এখন ইলিশ কই পাবো? মনে হইতাছে তোর ঘর আগেই মটকানো লাগবে। আমিও যাইতেছি আনতে। না, তুই এইখানেই থাকবি। খালু, ইয়ামিন রে ভূতে ধরছে। হ, ইয়ামিনের দাদি আমার সব বলছে। আচ্ছা, তোমরা গতকাল কোথায় গেছিলা? আমরা বাজারে গেছিলাম। কোন রাস্তা দিয়া? আমরা তো কবরস্থানের রাস্তা দিয়ে গেছিলাম। তার মানে তোমরা নৌকা দিয়া শ্মশান ঘাটে নামছো? ইয়ামিনকে তো তাইলে শ্মশান ঘাটের পেতনি ধরছে। কি? শ্মশান ঘাটের পেতনি? আচ্ছা, ঘরের ভিতরে চলো। হাই হাই, ইয়ামিন ফয়সাল কেউই তো নাই। আমাদের দ্রুত কবিরাজ নিয়ে ওই শ্মশান ঘাটে সেই গাছের কাছে যেতে হবে। হ্যাঁ খালু, জলদি চলেন। কবিরাজ সাহেব, আপনি আমার দাদারে বাঁচাইলেন। থ্যাংক ইউ কবিরাজ আঙ্কেল।